আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশবাসী, আমার ভাইরা মোহাম্মদ আলম হাসান, আপনাদের ভাই। আমি সারাদিন ঢাকা ছিলাম, একটা স্ট্যাটাস দিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম যে ওর ডিসপ্লের সামনে যার ছবিটা দিয়েছি এ হচ্ছে, আপনারা চিনেন, আপনারা সবাই জানেন যে আপনাদের ভাবি, কিন্তু সে ভাবি নেই। আমি ডিভোর্সের ব্যাপারে কিছু কথা বলবো এবং ছোট্ট করে বলবো, আমি অনেক টায়ার্ড, ক্লান্ত। এসে যে নামাজ পড়ছি, নামাজ পড়ে হালকা কিছু খেয়ে কেবল দাঁড়াইলাম শেয়ার করার জন্য। ওর ভিডিওগুলো অনেক আপারা, বোনেরা, ভাবিরা বাসার রুমের ভিতরে বসে দেখেছেন এবং একে সবাই। তো যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে, শর্ট করে বলবো, আমি একে সারা বাংলাদেশে সহজ সরল এবং সুন্দরমন মানসিকতা হিসেবে কন্টেন্ট তৈরি করেছি এবং আপনাদের উপহার দিয়েছি। আসলে সেগুলো রিয়েল ছিল কিনা জানি না। এই যে রান্নাঘরের প্রথম ভিডিও দেখিয়েছিলাম, ও মাত্র একদিনই রান্না করেছে। রান্নাঘরে রান্না করতে পারবো না, গ্যাস এনে দিছি। যা কিছু দেখিয়েছি সম্পূর্ণরূপে ফেক এবং ওর একটা মনের কোনো কিছু ছিল না। শুধু এইটুকুই বলবো, নেট প্রবলেম করতেছে। আর সেকেন্ড কথা হচ্ছে, এ ভাইরাল হওয়ার পর আমার আমার বাসার তো সব ডকুমেন্ট চুরি করে নিয়ে গেছে। ওইখানে আমার এতগুলা পেজ, এতগুলা ইউটিউব, মানে মিনিমাম 60-70 লক্ষ টাকার ডকুমেন্ট। ও টাকা নিল, কিন্তু টাকা ছিল, টাকা নাই, খুব ব্রেন খাটাইছে। আর ওই ডকুমেন্ট আমার বাড়ির কেউ জানে না ও ছাড়া। শুধু এখানে শেষ নয়, ওর জন্য আমি বাসায় অনেকদিন মাইরও খাইছি। ও ভালো থাকুক। অগ ফ্যামিলির মধ্যে শুধু একজন ব্যক্তি একটু ভালো, সেটা হচ্ছে ওর বাবা। নেট প্রবলেম করতেছে। আমি আসলে বিষয়টা শর্টকাটে ক্লিয়ার করতে চাইছিলাম। তো আপনারা, আমি জানি একটা মেয়ে দেখবেন যে ফিজিক্যাল রিলেশনের অবস্থায়ও সে কান্না করে, একটা ধমক দিলেও কান্না করে, ভালো কাজের সময় আবেগে কান্না করে, কিন্তু পুরুষ কোনোদিন কান্না করতে পারে না। আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ছিল, এরও কিন্তু একটা বিয়ে হয়েছে আগে। সেই জামাইরে ও নিজেই তালাক দিছে, নিজেই তালাক দিয়ে ও আসছে। আমি ভাবছি যে একে বিয়ে করলে হয়তো সুখী হবো, মেয়ে আলগেরই থাকবো।